মানুষের চরিত্র চার প্রকার। এক নম্বর মানুষ হলো এদের চরিত্র অসৎ, এরা অন্যায়ভাবে মানুষকে কষ্ট দেয়, এদের চরিত্র অসৎ। আরেক প্রকার মানুষের চরিত্র হইল সৎ, এরা প্রতিশোধ সমান সমান নেয়, অপরাধের অতিরিক্ত প্রতিশোধ নেয় না, এদের চরিত্র সৎ। আরেক দল মানুষের চরিত্র উত্তম, এরা প্রতিশোধ নেয় না, মাফ করে দেয়, এদের চরিত্রের নাম উত্তম চরিত্র। আরেক দল মানুষ শুধু মাফ করে দেয় না, যে তারে কষ্ট দিয়েছে তার পাল্টা উপকার করে। এই কথাটাকেই কবির ভাষায় বলেছে, আমার ঘর ভাঙ্গিছে যেজন আমি বাদি তার ঘর, আমার ঘর ভাঙ্গিছে যেজন আমি বাদি তার ঘর, আপন করিতে ঘুরিয়া বেড়াই যে মুরে করেছে পর। আমার ঘর ভাঙ্গিছে যেজন আমি বাদি তার ঘর, আপন করিতে ঘুরিয়া বেড়াই যে মুরে করেছে পর। এই মহান চরিত্রের বিবরণ কবি এই কবিতার ভিতরে উল্লেখ করেছে। এবার আমরা বোঝার চেষ্টা করি হযরত ইউসুফ আলাইহিস সালাম কেমন চরিত্রের পরিচয় দিলেন। ওই যে পাহারাদার হাবশী গোলাম মায়ের কবর জিয়ারতে দেরি হয়ে যাওয়ার কারণে এমন দূরে, মনে আছে কথা, এমন দূরে থাপ্পড় মেরেছিল যে তিনি বেহুশ হয়ে পড়ে গেছিলেন। তার এই থাপ্পড়কে হযরত ইউসুফ আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে যাওয়ার কারণে সাত আসমানের সমস্ত ফেরেশতারা কান্না শুরু করেছিল। এমনকি তাফসীরের কিতাবে লেখা আছে, ওই বন জঙ্গলে যে সমস্ত ছাগল চরানো হইতো, ওই সমস্ত ছাগলের যে সমস্ত ছাগলের গর্ভে বাচ্চা ছিল, এই সমস্ত সবগুলি ছাগলের গর্ভের বাচ্চা খসে পড়ে গিয়েছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের বেহুশ হয়ে পড়ে যাওয়ার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে পাঠালেন, আমার প্রিয় বান্দা ইউসুফকে গিয়ে বলো তিনি প্রতিশোধ যদি চান, এই যে প্রতিশোধ, তিনি যদি প্রতিশোধ চান আমি আসমান ভেঙ্গে তাদের মাথার উপর ছেড়ে দেব। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি প্রতিশোধ চাই না, আমি মাফ করে দিলাম। বলেন কোন চরিত্র? উত্তম চরিত্র। আমি প্রতিশোধ চাই না, আমি মাফ করে দিলাম। এরপর জিবরিল ইউসুফের এই জবাবের পরে জিবরিল তার ডানা দিয়া আঘাত করতে লাগলেন। জিবরিল কত বড় আর জিবরিলের ডানা কত বড়! জিবরিলের পায়ের গিরাত থেকে আডু পর্যন্ত, দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত, আর বাকি শরীরের উপরে ডানাটা কত বড় মনে করেন? পৃথিবী যত দূরের চেয়ে বেশি দূর পর্যন্ত যাবে কিনা। এই ডানা দিয়ে আঘাত করলে সারা পৃথিবী জুড়ে তুফান শুরু হয়ে যাওয়ার কথা, সমস্ত সাগর মহাসাগরের পানি উতলে পড়ার কথা। এমত অবস্থায় হযরত জিবরিল যখন তার ডানা দিয়ে আঘাত করলেন, জিবরিলের ডানার আঘাতে বন্যা শুরু হইল, তুফান শুরু হইল, মেঘ বৃষ্টি শুরু হইল, আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, তাদের মরণাপন্ন অবস্থা হয়ে গেল। এই অবস্থা দেখে কাফেলার সর্দার কাফেলার সবাইকে বলতে লাগলো, এই রাস্তা দিয়ে আমি সিরিয়ার বাজারে ব্যবসা করার জন্য দীর্ঘদিন যাবত আসা যাওয়া করি, কোনোদিন এইরকম ঘূর্ণিঝড়ের কবলে পড়ি নাই, যে ঘূর্ণিঝড়ে মানুষের প্রাণ হারাতে পারে এমন ঘূর্ণিঝড়ে পড়িনি। আজকে কেন পারলাম? নিশ্চয়ই তোমাদের কেউ কোনো অপরাধ করেছ, কোনো গুনাহ করেছ, তোমার গুনার কারণে আল্লাহ এত বড় বিপদে আমাদেরকে আজকে ফেলেছেন। এই কথাটা আল্লাহ কোরআনের অন্য আয়াতে খুব পরিষ্কারভাবে বলেছেন। আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। দুনিয়ার জলে স্থলে যত বিপদ আপদ আসে, এই বিপদগুলি মানুষের অপকর্মের ফসল। বিপদগুলি মানুষের অপকর্মের ফসল। কাজেই কাফেলার এই সর্দারের কথায় বোঝা গেল সে আল্লাহর বিধান জানে, আল্লাহর বিধান জানে। মানুষের অপকর্মের ফসল হিসাবে মানুষের বিপদ আসে, আরো বিভিন্ন কারণে আসে। এর মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হলো দুনিয়ার জীবনে মানুষের বিপদ আসে অপকর্মের ফসল হিসাবে। তাই কাফেলার সর্দার কাফেলার সবাইকে বলল, তোমরা আজকে এই সফরে কোনো না কোনো অপরাধ করেছ, তোমাদের অপরাধের কারণে এই ঘূর্ণিঝড় শুরু হয়েছে, আমাদের প্রাণ রক্ষা কঠিন হয়ে দাঁড়িয়েছে, বলো তোমরা কে কি অপরাধ করেছ। তখন সেই হাবশী গোলাম বলে, অপরাধটা আমি করেছি,
এই নির্দোষ নিরীহ বাচ্চাটাকে আমি এমন জোরে থাপ্পড় মেরেছি যে কারণে বাচ্চাটা বেহুশ হয়ে গেছে। কাফেলার সর্দার বলে মাফ চা। কাফেলার সর্দার গোলামকে কইল মাফ চা। গোলামে ভুল স্বীকার করলো, মাফ চাইল। এই প্রসঙ্গে আমাদের জানা থাকা দরকার, মাপ চাওয়ার যোগ্যতা কখন হয়, মাপ দেওয়ার যোগ্য কখন হয়। যখন অপরাধ স্বীকার করে এবং নিজেকে নিজে সংশোধন করে নেয় তখন মাপ চাওয়া গ্রহণযোগ্য, তখন মাপ চাওয়া গ্রহণযোগ্য। অপরাধকে অপরাধই মনে করে না, নিজেকে সংশোধন করতে রাজি না, তার মাপ চাওয়া এটা ফালতু কাজ ছাড়া আর কিছু নয়। বুঝে নেওয়া দরকার। অপরাধীর মাপ গ্রহণযোগ্য হয় কোন সময়? দুই শর্তে। এক নম্বর, অপরাধ স্বীকার করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে। দুই নম্বর, নিজেকে নিজে সংশোধন করে নিতে হবে। এই দুই শর্তে যদি কোনো অপরাধী মাপ চায় আর যার কাছে মাপ চায় সে যদি মাপ না দেয়, আল্লাহর দরবারে মাপ না দেওয়াটা হবে অপরাধ। এগুলি কি আমাদের বোঝা দরকার? এগুলি কি আমাদের জানা দরকার? এগুলি কি আমাদের জীবন বর্মনে রাখা দরকার? মাপ চাওয়ার জন্য, মাপ চাওয়ার যোগ্যতার মধ্যে দুইটা শর্ত আছে। একটা হইলো তোমার অপরাধ স্বীকার করো, আর একটা হইলো নিজেকে নিজে সংশোধন করে নাও, তাহলে তোমার মাপ চাওয়া গ্রহণযোগ্য। এমত অবস্থায় যে মাপ চাইবে তাকে অবশ্যই মাপ দিতে হবে। এই অবস্থায় যদি মাপ না দেওয়া হয় তাহলে যে মাপ দিল না সে আল্লাহর দরবারে আসামি সাব্যস্ত হয়ে যায়। এবার বলুন, আপনাদের সমাজে যত অপরাধী আছে, আপনাদের সমাজে বর্তমানে কোনো অপরাধী কর্মকাণ্ড চলে কিনা? সব অপরাধীগুলি নিজেদের অপরাধ স্বীকার করে? সব অপরাধীগুলি নিজেদেরকে সংশোধন করে? জানে রাখেন, দুনিয়ার মানুষ সমস্ত অপরাধী যদি নিজেদের অপরাধকে স্বীকার করে, সংশোধন করে নেয়, এই দুনিয়াতেই জান্নাতের শান্তি পাওয়া যাবে। দুনিয়াতেই সমাজের মানুষ জান্নাতের শান্তি পাবে। দুইটা কাজ যদি অপরাধীরা করে, একটা হলো অপরাধ স্বীকার করব, আর একটা হলো সংশোধন হয়ে যাবে, দুনিয়াতেই জান্নাতের শান্তি পাবে। সর্দারের হুকুমে যখন এই হাবশী গোলাম নিজের অপরাধ স্বীকার করলো এবং মাফ চাইল, হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন মাফ করে দিলাম। এবার বলুন, অপরাধী কোন সময় মাফ পাওয়ার যোগ্য হয়? অপরাধ স্বীকার করলে আর নিজেকে নিজে সংশোধন করে নিলে, অপরাধ স্বীকার করলে আর নিজেকে নিজে সংশোধন করে নিলে, এই দুই শর্তে গোলাম ইউসুফ নবীর কাছে মাফ চাইল, ইউসুফ আলাইহিস সালাম গোলামকে মাফ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদের নবীর চরিত্রের কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কতগুলি কসম খেয়ে বলেন, বেশ কয়েকটা কসম খেয়ে বলেন, বেদিন কাফিরেরা, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার শত্রুরা আপনাকে বলে পাগল। কি বলে? পাগল। আপনাকে পাগল বলে। এই পাগল বলার একদিনের ঘটনা শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জন্য বাজারে গেলেন। গিয়া বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষ সকল, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, জীবন সফল হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলে জীবন সফল হয় কিভাবে? এটা আরেক ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার, কথায় কথা বেড়ে যায়। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, হে আল্লাহ, আমি নবী হিসাবে আমাকে স্পেশাল কোনো জিকির শিক্ষা দিন। আল্লাহ বলেছিলেন, মূসা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। মূসা আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির তো সমস্ত মুমিন মুসলমানেরাই করে, আমি নবী হিসাবে স্পেশাল জিকির কি পেলাম? আল্লাহ মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, 7 আসমান 7 জমিন আর তার মধ্যবর্তী সমস্ত সম্পদ যদি এক পাল্লায় তোলা হয়, আর আমার এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় তোলা হয়, 7 আসমান 7 জমিনের পাল্লা হালকা হয়ে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। কিন্তু কারণ কি তা আমাদের বোঝার দরকার। কারণ হলো, এক ব্যক্তি যদি 7 আসমান 7 জমিনের মালিক হয়ে যায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে না,
চিরকালের জন্য জাহান্নামে যাবে। আরেক ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে 7টা টাকারও মালিক না হয়, সে চিরকালের জন্য জান্নাতে যাবে। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ হইল জান্নাতের গ্যারান্টি। লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের গ্যারান্টি। তাই আল্লাহ অন্য আয়াতে বলেন, মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই ব্যক্তি পরকালে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, জান্নাত লাভ করতে পারবে, সেই ব্যক্তি সফল। এই জন্য বাজারে গিয়ে রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানুষ সকল, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, সফল হয়ে যাবে। মানে চিরস্থায়ী জাহান্নাম থেকে বেঁচে যাবে, চিরস্থায়ী জান্নাত লাভ করতে পারবে। এর একমাত্র গ্যারান্টি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়ে দাওয়াত দিলেন বাজারের মানুষকে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আবু জাহাল সাথে সাথে গিয়া বাজারের মানুষকে রাসূলের মুখের উপর বলতে লাগলো, হে লোকেরা, মুহাম্মদের কথা শুনবে না, সাবধান, মুহাম্মদ পাগল। কি কয়? মুহাম্মদ পাগল। এইভাবে যত আবু জাহাল এবং আবু জাহালের সঙ্গী সাথী যারাই যত প্রসঙ্গেই রাসূলকে পাগল বলতো, এর প্রতিবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতগুলি নাজিল করে বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কতগুলি কসম খেয়ে আল্লাহ বলেন, আমি আল্লাহ কসম খেয়ে সাক্ষী দিতেছি, আপনি পাগল না, আপনি মহান চরিত্রের অধিকারী। এবার আপনাদেরকে বলতে হবে, মহান চরিত্র কারে কয়? একজনে কইছে 4 নম্বর। 4 নম্বর চরিত্রের নাম মহান চরিত্র। কাকে বলে? যে প্রতিশোধ নেয় না, মাফ করে দেয়, আরো পাল্টা উপকার করে। প্রতিশোধ নেয় না, মাফ করে দিয়া আরো পাল্টা উপকার করে। এই রকম চরিত্রকে মহান চরিত্র বলে। আল্লাহ পবিত্র কোরআনে আমাদের নবীর চরিত্রকে মহান চরিত্রের অধিকারী বলে ঘোষণা দিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রতিশোধ নিলেন না, মাফ করে দিলেন, এবং অপরাধীরা অপরাধ বুঝতে পারলো, স্বীকার করলো, মাফ চাইলো, ইউসুফও মাফ করে দিলেন। তারপরে আবার তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে সিরিয়ার দিকে রওনা হলো। সিরিয়ার বাজারে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে উঠাইলো। কি জেনে কিনে নিল? একজন স্বাধীন মানুষ না গোলাম জেনে কিনে নিছিল। হ্যাঁ, বড় 10 ভাইয়ে কইয়া দিছে, এটা আমরার গোলাম, আমরা অল্প মূল্যে বিক্রি করে দিব, এটা ভাগ্য জায়গা, দোষ আছে। যেহেতু দোষ আছে, এই জন্য উচিত মূল্য চাই না, নাম কাওয়াজতে কিছু মূল্য দিলেই হবে, বিক্রি করে দেব। কাজেই কাফেলার লোকেরা এই 2 কথা বুঝেই কিনে নিয়েছিল যে এইটা একটা গোলাম এবং তার একটা অভ্যাস আছে পলায়ন করে, এই জন্য তারা অল্প মূল্য দিয়া কিনে নিল। মনে থাকলে বলুন, কত টাকা দিয়া কিনল? 18 দিরহাম, ওজনে 4.5 তোলা রূপা, ওজনে 4.5 তোলা রূপার মূল্যের বিনিময়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ব্যবসায়ী কাফেলা বড় 10 ভাইয়ের কাছ থেকে কিনে নিল, নিয়া মিশরের বাজারে উঠাইল বিক্রি করার জন্য। মনে রাখুন, স্মরণ রাখুন, ইউসুফ কেমন সুন্দর ছিলেন। সারা পৃথিবীর সমস্ত সুন্দর মানুষের সৌন্দর্য একত্র করলে যে পরিমাণ হবে, আল্লাহ রাসূল বলেন একা ইউসুফকে আল্লাহ সেই পরিমাণ সুন্দর বানাইছিলেন। কাস্টমারের অভাব হইবনি, কাস্টমারের অভাব নাই। অনেক কাস্টমার আসলো এই 7 বছর বয়স্ক তথাকথিত গোলাম কিনে নেওয়ার জন্য। তথাকথিত এই জন্য বললাম, তিনি আসলে গোলাম না, আসলে আজাদ পুরুষ, স্বাধীন মানুষ। কিনে নেওয়ার জন্য কাস্টমারের ভিড় লেগে গেল। মজার ব্যাপার হইল, কাস্টমারের অবস্থা দেখিয়া ব্যবসায়ীরা যখন কাস্টমারেরা যখন এসে জিজ্ঞাসা করে তোমাদের গোলামের দাম কত, তারা মনে মনে ভাবে কাস্টমারের যে চাহিদা আমাদের এই গোলাম কিনার, নিজের মুখে যতই মূল্য চাইব ঠগা খাইব, নিজের মুখে মূল্য চাইতাম না, দেখি কে কত দিতে পারে। এই একটা পলিসি অবলম্বন করলো।
যে এই জিজ্ঞেস করে তোমাদের গোলামের মূল্য কত, কয় তুমি কত দিতে পারবে বলো। যদি কয় 5,000 টাকা, কয় বেচতাম না। যদি কয় 10,000 টাকা, কয় বেচতাম না। যদি কয় 20,000 টাকা, কয় বেচতাম না। বলে কত বেচবে, বলে তুমি কত দিতে পারো দেখো। পলিসিটা ভালোইছে না। প্রত্যেক কাস্টমারে যার যার সামর্থ্য মতো চড়া মূল্য কয়, এরা কয় এই মূল্যে বেচবো না। যদি জিজ্ঞাসা করে কত মূল্যে বেচবা, কয় তা বলবো না। তাহলে বেচবা কিভাবে, কয় তুমি শেষ কথা কইয়া লাও কত দিতে পারবা। যদি কয় 1 লাখ টাকা, কয় না এই মূল্যে বেচতাম না। এই অবস্থা আরম্ভ হইল। এমত অবস্থায় দেশটা কোন দেশ? মিশর। জন্মস্থান হইল যে দেশ, যেই দেশে, সেই দেশের নাম সিরিয়া। আর গোলাম হয়ে বিক্রি হওয়ার জন্য বাজারে উঠানো হইল, গোলাম বানাইয়া বিক্রি করার জন্য বাজারে উঠানো হইল যেই দেশ, এই দেশের নাম মিশর। মিশরের প্রধানমন্ত্রী নিঃসন্তান ছিল, তার স্ত্রীর নাম ছিল জুলেখা। সেই প্রধানমন্ত্রী যখন এখানে বীর দেখে আসলো, এসে গোলামের চেহারা দেখে কিনার জন্য পাগল হইয়া গেল। এই চেহারার মধ্যে একটা কিছু চিনতে পাওয়া যায়। চেহারা দেখে অনেক মানুষের চক্ষু এমন আছে যারা মানুষের চেহারা দেখলেই তার আসল চরিত্র বুঝে নিতে পারে। এরকম চক্ষু লাগে। কি লাগে? চক্ষু লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে বলেন, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। একদল মানুষ আছে, তাদের চেহারা দেখলে এরা যে তাজ্জুদ পরে চিনা যায়। তাহলে যে কোনো লোকের চেহারা দেখলে তাজ্জুদ পরে কিনা চিনতে পারে না চিনার মতো চক্ষু লাগে? চিনার মতো চক্ষু লাগে। ওই রকম চক্ষু যাদের আছে, তারা এই আয়াতের তাফসীরে লেখা আছে, ওই রকম চক্ষু যাদের আছে এরা তাহাজ্জুদ পড়নেওয়ালার চেহারা দেখলেই চিনতে পারে এই লোকটা তাহাজ্জুদ পড়ে। আলোচনা তো শেষ হবে না, আজকে শুধু অসমাপ্ত পর্যায়ে একটা ঘটনা বলি। এক হাদিসে উল্লেখ আছে, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুমিন বান্দাদের মধ্যে যারা তাহাজ্জুদ পড়েছিলে, যারা মানুষ ঘুমন্ত থাকা অবস্থায় তোমরা ঘুম থেকে জেগে তাহাজ্জুদের নামাজ পড়েছিলে, কারা কারা দাঁড়াও। আল্লাহ যখন এই কথা বলবেন, তখন অতি অল্প সংখ্যক মানুষ আল্লাহর হুকুমে হাসরের মাঠে হাত উঠাইয়া বলবে, এরা ছিল দুনিয়াতে তাহাজ্জুদ পড়নেওয়ালা। আল্লাহ তখন তাদেরকে বলবেন, তোমাদের কোনো হিসাব নিকাশ নাই, বিনা হিসাবে জান্নাতে যাও। বিনা হিসাবে জান্নাতে যাওয়ার বিভিন্ন কাজকর্ম আছে। গতকাল একটা বলছি, আজকে আরেকটা বললাম। বিনা হিসাবে জান্নাতে যাওয়ার একটা কাজ হইল, অতীতের সমস্ত গুনাহ তওবা করে ছেড়ে দেব, ভবিষ্যতে আর কোনো গুনায় লিপ্ত হব না। এই অবস্থায় বরণ করলে আমি বিনা হিসাবে জান্নাতি। আরেকটা হলো, আমি যদি মরণ পর্যন্ত তাহাজ্জুদ নামাজকে অভ্যাসে পরিণত করতে পারি, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি জান্নাতি। এইরকম তাহাজ্জুদ পড়নেওয়ালাদেরকে চিনতে পারে কারা? চিনার মতো চক্ষু রাখে যারা। ঠিক তেমনি ভাবে মানুষের চেহারা দেখে তার চরিত্র চিনতে পারে এমন কিছু মানুষ আছে সমাজে। এদের মধ্যে একজন হলো ওই মিশরের প্রধানমন্ত্রী। তারে আল্লাহ এমন চক্ষু দান করেছিলেন, ইউসুফের চেহারা দেখা মাত্র চিনতে পেরেছিল এই লোকটা কেমন চরিত্রের অধিকারী। এখান থেকে ইনশাআল্লাহ আগামীকাল আলোচনা শুরু হবে। এখন আপনারা বসা থাকুন। ঢাকার মেহমান তশরিফ আনছেন, ওনার মূল্যবান বয়ান বসে বসে শুনুন।